পড়ছিলাম আমার কাছে তুমি অন্যরকম, কলমে সানা শেখ। পর্ব সংখ্যা 13। ছাড় হারামি, আগে একটু শান্ত হও। ভালোই ভালোই ছাড়, নয়তো তোর খবর আছে। বাসর রাতে বরের সঙ্গে এ কেমন ব্যবহার? বউ, কে বর? তোর মতো মিচকা শয়তানকে বর বলে মানি না আমি। করব না তোর সংসার। অসভ্য গিরগিটি, ছাড় বলছি। তুই কোন সাহসে আমাকে ধরেছিস এভাবে? আব্বু আম্মুর সঙ্গে এত যুদ্ধ করে বিয়ে করেছি কি বউকে ছেড়ে দেওয়ার জন্য? একটু শান্ত হও। কেউ শুনে ফেললে বিষয়টা ভালো দেখাবে না। শুনলে শুনুক, শান্ত হতে পারবো না আমি। তোদের এখানে মসজিদ কোথায়? আজ মসজিদের মাইকে এলান করব তুই কি করেছিস আমার সঙ্গে। কি করেছি আমি? কি করেছিস জানিস না তুই? হারামি, নির্লজ্জের মতো আবার জিজ্ঞেস করছিস। বরের সঙ্গে এমন ব্যবহার করতে নেই, আল্লাহ তাআলা নারাজ হবেন। তুই বেইমানি কেন করলি আমার সঙ্গে? কি বেইমানি করলাম? তুই ঠকিয়েছিস আমায়। অন্তর সেজে ফোনে কথা বলেছিস, আবার ইলহাম সেজে আমার সামনে এসেছিস। হারামি, কেন এমন করলি? কেন এত নাটক করলি? তুই আগে থেকেই চিনতিস আমাকে, তাই না? চিনেও সেদিন আমাদের বাড়িতে গিয়ে আমাকে দেখে এমন চমকে যাওয়ার মতো নাটক কেন করলি? সেদিনের আগের রাতে তো তোমাকে ফোনে বললামই আমরা একে অপরকে দেখে চমকে যাব। প্রার্থনা শান্ত হয়ে সেই কথা মনে করার চেষ্টা করল। হ্যাঁ, অন্তর বলেছিল এমন কথা। সে বলেছিল আমরা একে অপরকে দেখে একদম চমকে যাব। ঠিক আছে। প্রার্থনার চোখ জোড়া থেকে ঝরঝর করে পানি পড়তে লাগলো। ইলহাম তাকে ছেড়ে দিয়ে নিচের দিকে ফেরালো। চোখের পানি মুছে দিতে দিতে বলল, হুট করে চোখে পানি কেন? কেন এমন অভিনয় করলেন? ইলহাম মুচকি হেসে বলল, একদিন চ্যালেঞ্জ নিয়েছিলে মনে আছে? সেজন্য আপনি এমন নাটক করবেন? অতঃপর কি বুঝলে? হারিয়েছ নিজেকে। মাথা নিচু করে ফুপিয়ে উঠল প্রার্থনা। ইলহাম দুজনের মধ্যকার দূরত্বটুকু কমিয়ে আলিঙ্গন করল প্রার্থনাকে। প্রার্থনা দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরল তাকে। বুকে মুখ গুজে কাঁদতে লাগলো। কান্নার ধমকে কাঁপতে লাগলো তার পুরো শরীর। ইলহাম প্রার্থনার পিঠে হাত বোলাতে বোলাতে অপরাধীর মতো বলল, আই এম সরি, রিয়েলি সরি। আমি বুঝতে পারিনি তুমি এত বেশি হার্ট হবে। প্রার্থনা ফোপাতে ফোপাতে বলল, আপনি শুরু থেকেই আমায় চিনতেন না? প্রথম ফোন কলটা অনাকাঙ্ক্ষিতই ছিল। অন্য একজনকে করতে গিয়ে তোমার ফোনে কল করে ফেলেছিলাম। দ্বিতীয়বার বন্ধুদের চাপে পড়ে করতে হয়েছিল। আর পরের বারও ওদের চাপেই করতে হয়েছিল। প্রথমবার তোমার গলার আওয়াজ শুনে আমি সত্যিই ভীষণ বিস্মিত হয়েছিলাম। এত সুন্দর গলার আওয়াজও কারো হয়? তোমার গালিগুলো আমার বন্ধুরা ভীষণ এনজয় করতো। একবার, দুবার, তিনবার। অল্প কিছুদিনের মধ্যে আমি উপলব্ধি করলাম তোমার গলার আওয়াজ না শুনলে আমার ভালো লাগছে না। সবকিছু কেমন এলোমেলো লাগছে। আমি কিছুতেই কোনো কিছুতে মন বসাতে পারছি না। তার কিছুদিন পর উপলব্ধি করলাম তোমার মায়ায় জড়িয়ে গেছি। দাদি তো তোমার নাম, বাড়ির অ্যাড্রেস সব বলেই দিয়েছিল প্রথম দিন। তাই তোমাকে খুঁজে বের করতে খুব বেশি সময় লাগেনি। তোমাকে প্রথম দেখার পর থমকে গিয়েছিলাম আমি। বিস্মিত হয়ে তাকিয়েছিলাম অনেকক্ষণ। তোমাকে দেখে মনে হচ্ছিল বাচ্চা একটা মেয়ে। তোমার চেহারার সঙ্গে তোমার আচরণ আমি মেলাতে পারছিলাম না। এমন কিউট আদর আদর একটা মেয়ের আচরণ এমন খিটখিটে কাঠখোট্টা কিভাবে? মুখের ভাষা তো মাশাল্লাহ। এরপর থেকে কত শতবার তোমাকে দেখেছি হিসেব নেই। আমি কেন আপনাকে দেখিনি? আমি দেখাতে চাইনি তাই দেখনি। সামনে আসেননি কেন? সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আপনি বুঝতে পেরেছিলেন আমি আপনাকে ভালোবাসি। আপনি হুট করে যে ফোন টোন বন্ধ করে গায়েব হয়ে গেলেন। যদি আমি উল্টাপাল্টা কিছু করে ফেলতাম? আমি জানি তুমি এত দুর্বল মেয়ে নও যে এমন কিছু করে বসবে। ভালোবাসার মানুষকে মানুষ এত কষ্ট দেয়? আমি কি জানতাম নাকি তুমি আমাকে চিনতে পারবে না? আমি তো ভেবেছিলাম তুমি চিনে ফেলবে। এতবার এত ক্লু দিলাম, তবুও যদি চিনতে না পারো তবে আমার দোষ কোথায়? আমি সিআইডি নই যে ছোট ছোট ক্লু থেকে সত্য উদ্ঘাটন করে ফেলবো। তবুও কয়েকবার মনে হয়েছিল আপনিই অন্তর, কিন্তু পরক্ষণে আবার মনে হয়েছে আপনারা আলাদা দুজন মানুষ। প্রার্থনা ইলহামকে ছেড়ে দিয়ে চোখ মুখ মুছতে লাগলো। ইলহাম বলল, তুমি তো ভারী ডেঞ্জারাস মেয়ে। কেন? নিজের অনুভূতি সকলের কাছ থেকে লুকিয়ে রেখে চুপচাপ বাপ ভাইয়ের পছন্দে বিয়ে করে নিলে। আমি আমার পরিবারকে কোনোভাবে দুঃখ দিতে চাইনি। আর কি বলতাম আমার পরিবারকে? আমি একজন ছেলেকে ভালোবাসি, কিন্তু তার নাম ছাড়া আর কিছুই জানি না। দেখতে কেমন সেটাও জানি না। অসভ্য শয়তান লোকটা ফোন বন্ধ করে নিরুদ্দেশ হয়ে গেছে। তাকে খুঁজে এনে আমার সঙ্গে বিয়ে দাও, এই কথা বলতাম? বদলোক, আপনাকে তো খুন করে ফেলা উচিত। ইলহাম আবার জড়িয়ে ধরল প্রার্থনাকে। কপালে গভীর চুমু খেয়ে বলল, সরি। আপনি বললেন আপনার আব্বু আম্মুর সঙ্গে যুদ্ধ করে এই বিয়ে করেছেন। এমন কথা কেন বললেন? এটা লম্বা একটা কাহিনী, শর্টকাটে বলুন। আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করে রেখেছিল আমার খালাতো বোন সুইটির সঙ্গে। এই বিষয়টা আমি জানতাম না।
পড়াশোনা শেষ হওয়ার পরপরই দুই পরিবারের লোকজন সুইটিকে বিয়ে করার কথা বলে। তাদের কথা শুনে তো আমি 440 ভোল্টের ঝটকা খেয়েছিলাম। যখন আমি সকলের সামনে সরাসরি বলে দিলাম আমি সুইটিকে বিয়ে করব না, আমার গার্লফ্রেন্ড আছে, তখন দুই পরিবারের সবাই 440 ভোল্টের ঝটকা খায়। তারা কেউ বিশ্বাসই করছিল না আমার মতন একজন মানুষের গার্লফ্রেন্ড থাকতে পারে বা আমি প্রেম করব। তারপর বলল গার্লফ্রেন্ড আছে, সে এখন ছিল, হয়ে যাবে, আর আমার সুইটিকেই বিয়ে করতে হবে। আমিও এক কথার মানুষ, আমি আমার ভালোবাসার মানুষকে ছাড়া কোনোদিন অন্য কাউকে গ্রহণ করব না। আম্মু তো কোনোভাবেই রাজি না আমার কথায়, একবার কান্নাকাটি করে আরেকবার আমার সঙ্গে রাগারাগি করে। আর সুইটির কথা কি বলবো, বেচারি অনেক কষ্ট পেয়েছে। সবাই আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করতো, কিন্তু আমার মন তো বুঝতে চাইতো না। আমি তো একজনকে ভালোবাসি, আর আমার সবটা জুড়ে শুধু তারই বিচরণ। আব্বু আম্মু এক প্রকার ধরে বেঁধেই সুইটির সঙ্গে বিয়ে করিয়ে দিতে নিয়েছিল। কত কিছু করে ওই বিয়ে আটকেছিলাম, তুমি কল্পনাও করতে পারবে না। প্রার্থনা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ইলহামের মুখের দিকে। সে নিজেকে ভীষণ ভাগ্যবতী বলে আখ্যায়িত করতেই পারে, তাই না? প্রার্থনা কিছু বলার জন্য মুখ খুলতে ইলহাম আবার বলল, তোমার সঙ্গে একদিন কথা বলতে না পারলে আমি ঘুমোতে পারি না। তোমার গলার আওয়াজ না শুনলে আমার মন শান্ত হয় না। তোমাদের বাড়িতে গিয়ে তোমাকে দেখে আসার পর দুদিন কথা বলিনি। আমার মনে হচ্ছিল কয়েক যুগ ধরে তোমার সঙ্গে কথা হয় না, তোমার গলার আওয়াজ শুনি না। ভার্সিটিতেও যাচ্ছ না। শেষ পর্যন্ত থাকতে না পেরে রাতে কল করি। ভার্সিটির কথা বলতেই তাকে ডেকে তালগাছ কবিতা বোলানোর ঘটনা স্মরণ হলো। কড়া চোখে তাকিয়ে বলল, আপনি এত ভালোবাসেন যে অফিস রুমে ডেকে অপমান করলেন আমায়। অপমান করব কেন? অপমান করেননি। আর কি করতাম? প্রেমালাপ ডেকেছি যখন কিছু তো বলতেই হবে। ক্লাসে তোমার সামনে দেখে আমার তো মনই বসছিল না, চোখ বারবার তোমার দিকে চলে যাচ্ছিল। আরো কাছ থেকে দেখার ইচ্ছে জাগছিল, সেজন্য আপনি তালগাছ হয়ে তালগাছ কবিতা শুনলেন, তাই না? আবার তালগাছ? তোমার ভাই কি কম লম্বা? আমার চেয়ে মাত্র 3 ইঞ্চি শর্ট। আমার ভাইয়া আপনার মতো তালগাছ না। এসব এখন বাদ দাও, অন্য কোনোদিন এসব নিয়ে আলোচনা হবে। রাত চলে যাচ্ছে, বাসর এখনো বাকি। প্রার্থনা ইলহামের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, কোনো বাসর হবে না আজ। না, আপনার শাস্তি এটা। মানি না, শাস্তি পাওয়ার মতন কিছু করিনি আমি। আপনি বললেন আব্বু আম্মু এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু আমাকে যখন দেখতে গেল তখন তাদের দেখে মনে হচ্ছিল আপনার চেয়ে তাদেরই বেশি পছন্দ হয়েছে আমার। সব তোমার বরের ইশারা। তাছাড়া আম্মু প্রথমে অনেক ঝামেলা করলেও তোমাকে দেখার পর আর কিছু বলতে পারেনি। প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল। প্রার্থনা আর কিছু বলল না। দোপাট্টা খোলার জন্য উদ্যত হতে ইলহাম তাকে আটকে দিল। তার মুখ 2 হাতের আজলাই নিয়ে বলল, অনেক অপেক্ষা করেছি, আর না প্লিজ। প্রার্থনা কিছু না বলে তাকিয়ে রইল ইলহামের চোখের দিকে। ইলহাম প্রার্থনার লাল টকটকে লিপস্টিকে রাঙা ওষ্ঠজোড়ার দিকে তাকিয়ে আছে। তার চাহনি দেখেই তার মনোভাব বুঝতে পারছে প্রার্থনা। ইলহাম এগোতেই প্রার্থনা তর্জনী তুলে ইলহামের ওষ্ঠজোড়ার ওপর চেপে আটকে দিল তাকে। বলল, আগে নামাজ, তারপর। ইলহাম চুপচাপ প্রার্থনাকে ছেড়ে দিয়ে শেরওয়ানি খুলতে লাগলো। প্রার্থনা দোপাট্টা খুলতে খুলতে বলল, গিরগিটিও এত দ্রুত রং বদলায় না, আপনি যত দ্রুত বদলান। ইলহাম তার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আজকে রাতে আর রং বদলাবো না, এক রঙেই বাকি রাত পার করব, ঠিক আছে? বলে বাঁকা হেসে ভ্রু নাচালো। তার কথার মানে বুঝতে পেরে লজ্জায় আড়ষ্ট হলো প্রার্থনা। নিজেকে সামলে বলল, সত্যি করে বলুন তো আপনার আসল রূপ কোনটা, অন্তর নাকি ইলহাম? তোমার সামনে আমি অন্তর, বাকি দুনিয়ার কাছে ইলহাম। আপনার নাম তো ইলহাম, তাহলে আমাকে অন্তর বলেছিলেন কেন? প্রথমেই তো মিথ্যা বলেছিলেন। আমার নাম অন্তর ইলহাম দুটোই। অন্তর দাদু রেখেছিল, আর এই নামেই ডাকতো। আপনি এভাবে বিয়ে করবেন সেটা প্রথম থেকেই প্ল্যান করে রেখেছিলেন? না, আমি ইলহাম নামটাই বলতে নিয়েছিলাম, কিন্তু মুখ দিয়ে অন্তর বেরিয়ে এসেছিল। তখন যদি আমি বলতাম আমার নাম ইলহাম, তখন তুমি ভাবতে আমি মিথ্যা বলছি, হয়তো আমার কথা বিশ্বাসই করতে না। তুমি যেই স্বভাবের মেয়ে, ভয়ই লাগতো আমার। আমি আপনাকে না জানিয়ে যদি অন্য কাউকে বিয়ে করে নিতাম তখন? এরকম কিছু তুমি করতে না, আমি জানতাম। তুমি তো ছোট ছোট বিষয়গুলো বলতে আমাকে। যদি হুট করে বিয়ে ঠিকও হয়ে যেত, ভেবেছ সেই বিয়ে আমি হতে দিতাম? সোজা বাড়ি থেকে তুলে নিয়ে আসতাম। তুমি যখন কল করে বললে আব্বু আম্মুকে নিয়ে যেতে, তখনই বুঝতে পেরেছিলাম কিছু একটা হয়েছে। নয়তো শুধু শুধু এমন কথা তুমি বলবে না। কেন বলেছিলাম সেটা জানেন? অবশ্যই। নামটা যেন কি, আদিল ফাদিল হবে বোধহয় কিছু একটা। এতক্ষণে বোধহয় পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে গেছে জানোয়ারটা। ইলহামের কথা শুনে গোল গোল চোখে তাকিয়ে রইল প্রার্থনা। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইলহাম কাছে এগিয়ে এসে বলল, কি হয়েছে? আপনি আদিলের ব্যাপারে জানলেন কিভাবে?
আমি তো জানতে যাইনি, ও নিজেই জানিয়েছে। প্রার্থনার চেহারা চুপসে কালো হয়ে গেল মুহূর্তেই। কম্পিত স্বরে বলল, কি কি জানিয়েছে? ইলহাম ভীষণ রকমের বিস্মিত হলো বাঘিনীর মতো সিনা টান টান করে গর্জন করতে থাকা প্রার্থনার এমন ভীত রূপ দেখে। প্রার্থনার দুই বাহু ধরে বলল, কি হয়েছে? হঠাৎ ভয় পাচ্ছ কেন? কি বলেছে আদিল? বলেছিল ও তোমাকে বিয়ে করবে, আমি যেন না করি। আমি বিয়ে করলে আমাকে দেখে নেবে, তোমাকে তুলে নিয়ে যাবে। আর কিছু বলেনি? ইলহাম দুদিকে মাথা নাড়ল। ফোঁস করে শ্বাস ছাড়ল প্রার্থনা। ইলহাম তাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎই চোয়াল শক্ত হলো তার, চোখ জোড়া ভয়ঙ্কর দেখালো। যে হাত দিয়ে তার প্রিয়তমাকে ছুঁয়েছিল সেই হাত আস্ত থাকবে নাকি? অন্ধকার রুমে মাথা নিচু করে বসে আছে রোহান। বাড়ির পরিবেশ এখন শান্ত, কোলাহল থেমে গেছে। একটু পর পর চোখ মুছছে সে। পাশে থাকা ফোনটা হঠাৎই কেঁপে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো আলিয়ার নামটা জল করছে। সামনের দিকে তাকিয়ে দেখলো রাত 1টা বেজে গেছে। অসুস্থ শরীর নিয়ে এই মেয়ে এখনো জেগে আছে। ফোন হাতে নিয়ে কল রিসিভ করলো সে। ওপাশ থেকে আলিয়ার জড়ানো গলার আওয়াজ ভেসে এলো, ভাইয়া। তুমি এটা কি করেছো ভাইয়া? আদিল যদি কোনোভাবে সত্যিটা বলে দেয় তবে আমার সংসারে আগুন লেগে যাবে। কদিন পর আমার ডেলিভারি। রোহান নিজেকে সামলে ঢোক গিলে গলার আওয়াজ স্বাভাবিক করার চেষ্টা করে বলল, তুই ভয় পাচ্ছিস কেন? কিচ্ছু হবে না তোর সংসারের। তোর কাছে যেমন কোনো প্রমাণ ছিল না, আদিলের কাছেও নেই। ওর মুখের কথা কেউ কেন বিশ্বাস করবে? শুধু তো হাঁটা চলার ক্ষমতা হারিয়েছে, মুখ খুললে জানটাও হারাবে। তুই নিশ্চিন্তে থাক, কোনো প্রেশার নিবি না, আমি আছি না, সব সামলে নেব। প্রার্থনা যেমন আমার বোন, তুইও তো তেমনই আমার বোন। ভয় পাস না, কিচ্ছু হবে না। তুই নিজের আর বাবুর কথা ভাব। ওই শয়তানকে নিয়ে ভাবার জন্য আমরা আছি। আনিস হসপিটালে গেছে। আলিয়া, তোকে ভয় পেতে নিষেধ করেছি আমি। কিচ্ছু হবে না, শান্ত হয়ে ঘুমা, একদম টেনশন করবি না। সত্যি কিছু হবে না তো? না। আমার সংসার ভেঙে গেলে আমি কিন্তু মরে যাব ভাইয়া। পাগলের মতো কথা বলবি না, তুই নিশ্চিন্তে ঘুমা। আমি হসপিটালে যাচ্ছি। আদিল যদি তোমাদের নাম বলে দেয়? ও কিচ্ছু বলবে না, সেই ব্যবস্থাই করছি আমরা। তুমি আর কে? ইলহাম।